আসসালামু আলাইকুম। খুব সহজেই এক্সেলের কাজ শিখুন অল্প সময়ের মধ্যে। আপনারা যারা এক্সেল নিয়ে চিন্তা ভাবনা করেন তারা এক্সেলের কাজ শিখতে পারেন। প্রথমে আমি একটা এক্সেলের একটা ফাইল খুলব। আমাদের এই ফাইল খোলা কমপ্লিট। সো এখন আমি এক্সেলের ভিতরে যাব। যাওয়ার পর আমার এখানে অনেকগুলাই ঘর আছে, আর আমার উপরে সহজে এক্সেলের কাজ শিখুন এটা এটা উপরে দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনার এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি মুখে মুখে বললে আপনি ওটা ওই অনুযায়ী করেন। সো প্রথমে আমরা কয়েকটা ঘর করব, যেটা কলাম, যেটাকে কলাম বলে। তো প্রথমে আমরা সিরিয়াল নাম্বার, যেটা আপনার সংখ্যা, তারপর হচ্ছে যে আমরা এখানে প্রোডাক্টের যে এইটা প্রোডাক্টের নাম, আপনারা চাইলে খুব সহজেই এটাই করতে পারবেন, একদম অনেক সহজে। এ নিয়ে চিন্তার কোনো কিছু নেই। আর পুরো ভিডিওটা দেখুন, দেখে আপনারা দেখে খুব সহজেই শিখে নিন। আপনারা এখানে পুরো মাসের হিসাবটা করতে পারবেন। পুরো মাসের হিসাবটা আপনারা খুব সুন্দরভাবেই করতে পারবেন, হিসাবটা করে নিতে পারবেন। যাই হোক, প্রথমে আমরা সিরিয়াল দিলাম, তারপরে প্রোডাক্ট নেম, এরপর সে পারচেজ, তারপর সে সেলস রেট। সেলস রেট বলতে হচ্ছে যে আপনার যেটা আপনি যে রেটে সেলস করবেন, মানে যে রেটে আপনি মার্কেটে প্রোডাক্টটা যাবে সেইটাই। তো সিরিয়াল নেম, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে যে আপনার পারচেজ, সেলস রেট। তো এইভাবে আপনারা প্রথমে কয়েকটা করবেন, ঘরে লিখবেন। আর বেশি সমস্যা হলে আপনারা ইনবক্সে জানাইতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতদূর সম্ভব। এখানে আমরা আরেকটা ঘর বাড়াইছি, কারণ হচ্ছে যে এখানে আমাদের এইখানে হচ্ছে যে আমাদের যে ওপেনিং যে ব্যালেন্সটা, আপনি মনে করেন যে আগের মাসের প্রোডাক্ট থেকে গেছে, সেই ওপেনিং ব্যালেন্সটা আপনার এখানে দরকার। আরেকটা হচ্ছে যে আপনার ইনসার্ট দিয়ে ঘর বের করতে হবে। মাউসের ডান পাশটা ক্লিক করবেন, করার পরে দেখবেন যে ইনসার্ট দিয়ে ঘরগুলো আপনি বের করে ফেলবেন। যাই হোক, তো এখন আপনি সিরিয়ালের এই জায়গায় ইনভয়েস নাম্বারও দিতে পারেন। ইনভয়েস নাম্বার যে আপনি খুব সহজেই কোন ইনভয়েসে কত টাকার প্রোডাক্ট আসছে সেইটা আপনি চাইলে ওইভাবে করতে পারবেন। তো যাই হোক, এখন আমাদের একটু ফর্মুলাটা ফলো করলে ইনশাল্লাহ আপনার আর এই এক্সেল নিয়ে কোনো সমস্যা হবে না। খুব সহজে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করবেন সব আপনি অল্প সময়ের ভিতরে পাবেন। অল্প সময়ের ভিতরে আপনি এটা করতে পারবেন। যাই হোক, এখন আমরা এটা হচ্ছে যে টোটাল প্রোডাক্ট, মানে টোটাল প্রোডাক্ট যে আপনার ওপেনিং কয় পিস ছিল, আর হচ্ছে যে আপনার কোম্পানি থেকে কয় পিস কিনছেন, এইটা হচ্ছে যে টোটাল প্রোডাক্ট। তো এখানে আপনার একটা কথা বলে রাখা ভালো, আপনি টোটাল প্রোডাক্টটা আর হচ্ছে যে ওপেনিং দুইটা একসাথে যোগ করে নিয়ে আপনি হচ্ছে যে প্রোডাক্টটা টোটাল করবেন। আর যে প্রোডাক্টটা আপনার সেলস হবে ওটা থেকে টোটাল থেকে বিয়োগ যাবে। দেখ, আপনার এটা খুবই সহজ, খুবই সহজ। একটু চিন্তা ভাবনা করলে, আপনি একটু চেষ্টা করলেই হবে। আর আমার ইউটিউব চ্যানেল যে কেউ যদি একটু পারেন, আপনার যদি ভালো লাগে ভিডিওটা, আমি বলবো না যে আপনারা সাবস্ক্রাইব করেন বা কোনো কিছু। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখুন, ঘুরে আসুন। থ্যাংক ইউ। তো যাই হোক, এখন আমাদের এটা হচ্ছে ডে ওয়াইজ সেলস, প্রতিদিনের যে সেলসটা, এই সেলসটা হচ্ছে যে আমরা করবো। যাই হোক, এখন এখানে আপনার আমি ডেট দেওয়ার সিস্টেমটা দেখেন। ডেটটা আপনি ডেট এভাবে দিবেন যে ধরেন আমি যে আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ দিলাম, তো 01/12 এই মাঝখানে হাইফেন দিয়ে এবার পুরোটা টান দেবেন। এটা হচ্ছে যে ডেটের সিস্টেমটা, পুরোটা টান দিয়ে একদম পুরো 30 তারিখ পর্যন্ত চলে যাবে। 30 তারিখ আমার মনে হয় বেশি হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে গেছে। আপনি যত টানবেন তত ডেটটা বাড়বে। তো আমি এটা এই যে এখন কমাই ফেলবো, মানে ডেটটা আমি মানে জানুয়ারি মাস করে নিয়ে আসবো। জানুয়ারি মাসটা এই জানুয়ারি না, শুধু ডিসেম্বর মাসটা আমি হচ্ছে যে একটু নিয়ে আসবো। ডিসেম্বর মাস 31, 31, 30, 31, হ্যাঁ, এই যে 31 পর্যন্ত আমি ডিসেম্বর মাসটা নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমার এটার
পুরো মাসের যে এইটা আমি পুরো মাসটা নিয়ে নিলাম এখানে। এখানে আমি এটা করে দেখলাম যে জুম করে দেখতেছি যে পুরো মাসটা। যাই হোক, আপনারাও চাইলে এভাবে করতে পারেন। এখন আপনারা এখানে আপনাদের সুবিধা মতো নেয়, আমি যেটা করছি আপনার এই যে এখানে যে ঘরগুলো, আপনি ঘরগুলো আপনার সুবিধা মতন সিরিয়াল ভাবে দিতে পারেন। তো আমি এগুলো এখন একটা কলামের ভিতরে আবদ্ধ করবো, আপনার একটা নির্দিষ্ট করে ঘরের ভিতর। তো ঘরের ভিতরে গেলে এইটা একটু আপনি হোমে হোমে যেয়ে আপনার এইটা এই যে ঘরগুলো আছে, ঘরগুলো আপনি ক্লিক করলেই মনে করেন যে সবগুলো চলে আসবে। আপনার বেশি কঠিন কোনো কাজ না, আপনি যদি চেষ্টা করেন অল্প সময়ের ভিতরে আপনি এটা শিখতে পারবেন, আমি যেটা মনে করি। তো আমার এইখানে দুটা করা লাগবে, একটা আছে আপনার স্টক আর একটা আছে টোটাল সেলসটা। টোটাল সেলসটা আপনার দুইটা ঘর করা লাগবে। এখন আপনি এখানে সিরিয়াল যেটা আপনি ধরেন যে ইনভয়েস, আমি যেহেতু আমি একটা কোম্পানি ইসে আছি, ম্যানেজার পোস্টে আছি, তো আপনি এখানে এসিআই যে কোনো একটা ইনভয়েস, আপনার যে ইনভয়েসের নাম্বারটা আর ইনভয়েসের যেইটা এখানে লিখতে পারেন। দেখ এটা লিখলাম। তো এখন আমার ওপেনিং যে প্রোডাক্টটা, ওপেনিং প্রোডাক্ট ধরেন আগের মাসে 10 পিস প্রোডাক্ট ছিল। এবার প্রোডাক্ট নেম আমি স্যাভলন সপ 35 গ্রাম, এটা আমার প্রোডাক্টের নাম আমি একটা লিখছি, আপনি আপনার প্রোডাক্টের নাম এখানে লিখে দিতে পারেন। তো হ্যাঁ আমি লিখলাম, লেখার পর এখন এটা হচ্ছে যে পার্সেস রেটটা হচ্ছে আপনি এখানে আরেকটা ঘর বাড়বে। তো দেখ, এখানে পার্সেস রেট যেটা আমি কোম্পানি থেকে কিনছি 8 টাকা 11 পয়সা। এখানে সেলস রেট হচ্ছে আপনার 8 টাকা 50 পয়সা, মানে আমি যেটা বিক্রি করবো সেটা। এখন এখানে টোটাল প্রোডাক্ট এখানে একটা জিনিস আমার এখানে ঘর আর একটা বাড়াইতে হবে। তো ঘর একটা বাড়াইতে হলে আপনার এখানে আমি শুধু পার্সেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে টোটাল প্রোডাক্ট হচ্ছে যে ওপেনিং যেটা আপনার আগে যেটা ছিল আর কোম্পানি থেকে যেটা কিনছেন ওইটা। তো আমরা একটু আরেকটা ঘর এখানে একটু অ্যাড করব। তো এখানে আমাদের এটা হয়ে গেছে, একটা কম হয়ে গেছে। তো আপনারা একটু ফর্মুলাটা করলে আপনি করতে পারবেন। তো এখানে আমরা একটা ইনসার্ট দিয়ে একটা ঘর বানাইতে হবে, কলাম, হ্যাঁ এই যে। তো আমরা পার্সেসটারে আমরা ওইভাবেই করলাম। তো এখানে আপনার এই যে রেটটা যেটা আছে, রেট পার্সেসটা ওটা। তো আমরা এখন এখানে হচ্ছে যে পার্সেস যে প্রোডাক্টটা আমরা করবো, তাহলে আমাদের টোটাল প্রোডাক্টটা হচ্ছে যে একসাথে হবে। পার্সেস প্রোডাক্ট আপনার একদম ইজি। এখন আপনি এটা যোগ বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে ইকুয়াল টু দেবেন, মানে সমান সমান দেবেন। এরপর হচ্ছে যে ওপেনিং প্রোডাক্ট প্লাস ওপেনিং প্রোডাক্টে ক্লিক করবেন, ওই যে ওপেনিং প্রোডাক্টের নিচের ঘরটা যেরকম আপনার এখানে কলাম আছে 1 2 3 4 5, 5টা কলাম আছে এখানে, ওই যে আপনি কলামটা ওইভাবে গুনতে পারেন, বা ওই আপনি ওইখানে গিয়ে ক্লিক করলেই আরো সহজ হবে। এরপর হচ্ছে যে নিচের যেটা ওইটার সাথে ওইটা সমান সমান দিয়ে তারপর 2 কলামটা যোগ করে দিলাম। যোগ করে দিলে এখন দেখেন আপনি, ওই যে আমার এখানে 10টা, আমি যে এখানে একটা দিলাম 11টা হলো। এবার যত বাড়াবেন তত এখানে বাড়বে, মানে যোগ, অটো যোগ হবে। তো যাই হোক, এখন আমরা এখানে এখানে যে এইটা আছে প্রোডাক্ট 35 গ্রাম, এখন আমি আরেকটা প্রোডাক্ট বাড়াইতে পারি। আরেকটা প্রোডাক্ট মনে হয় যে ফ্লোর ক্লিনার, যেটা আপনার এটা 1 লিটার দিলাম, ফ্লোর ক্লিনার 1 লিটার। যে এখন 1 লিটার দিয়ে এখন আমি এখানে সেম, এখানে আমার আগের প্রোডাক্ট, ধরেন আগের প্রোডাক্ট যেটা ছিল সেটা আছে। আর এখানে টোটাল প্রোডাক্ট এখানে আপনি ধরে নিচে টান দিবেন, তাহলে আপনার ফর্মুলাটা একদম যে পর্যন্ত নেবেন সেই পর্যন্ত চলে যাবে। যাই হোক, তো আগের প্রোডাক্ট ছিল 20টা, এরপর হচ্ছে যে আমরা বানালাম 10টা, টোটাল 30টা। এখন আমি পার্সেস রেট 200 ধরলাম আর আমার সেলস প্রাইস 250 ধরলাম সাপোজ। তো যাই হোক, এটা আপনি এইভাবে যেভাবে করতেছে এইভাবে করলে আপনার আর কোনো সমস্যা হবে না। পুরো ডিটেলসটা আপনি হিসাবটা আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন। তো এখন এখন হচ্ছে আপনি কি করবেন, এখন হচ্ছে আপনি এখন এই যে আমাদের ডেট, ধরেন 1 তারিখে কত প্রোডাক্ট সেল হয়েছে, 2 তারিখে কত প্রোডাক্ট সেলস হয়েছে, এইভাবে আপনি করতে পারবেন। 1 তারিখে আমার সাপোজ মনে করেন 15 পিস প্রোডাক্ট সেলস হয়েছে। তো এবার 2 তারিখে যান, 2 তারিখে গেলে আপনি 2 তারিখে 10 পিস, হুম 10, 2 তারিখে হচ্ছে আপনার মনে করেন যে 15 পিস,
এটা যোগ আপনি এক্সেলে যে কোনো জায়গায় যোগ করতে পারেন। 2 তারিখে 15 পিস যে কোনো জায়গায় এক্সেলে যোগ করতে পারবেন, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। তো যাই হোক, এখন আপনার এই যে টোটাল যে ঘরটা, টোটাল এখন এই জিনিসটা একটু লক্ষ্য করেন। আমার উপরে ওয়াটারমার্ক দিয়ে লেখা, তো এই জন্য আপনার একটু ঢেকে গেছে, এর জন্য সরি। আপনি একটু যেভাবে বলি এভাবে একটু ই করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। টোটালটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করলে দেখবেন যে অটো সামে ক্লিক করবেন, আপনার ওই টোটালটা কত পিস সেলস হয়েছে ওইটা টোটালটা চলে আসবে। অটো সামে ই করলে টোটাল যে আপনার সেলসটা, ওই সেলসটা টোটাল চলে আসবে। এই যে আমি মনে করেন যেগুলো বিক্রি করছি, তাহলে আমার এখানে 15, 11, তাহলে আমার 41 পিস সেলস। ওই যে লাস্টের দিকে দেখেন, এই যে 41 পিস সেলস, 41 পিস সেলস। এইভাবে আপনি টোটালি করতে পারবেন। আর আপনার লাস্ট স্টক যেটা আসবে, লাস্ট স্টকটা আপনি এভাবে টোটাল টেন দেবেন, লাস্ট স্টকটা সমান সমান দিয়ে আপনি ওটা আবার সেলস থেকে, হ্যাঁ হ্যাঁ আসবে, সেলস থেকে আপনার ওটা ই করতে পারেন। দেখ, এটা হচ্ছে যে প্রোডাক্টের ইটা। এইভাবে আপনি করতে পারেন। সরি কথা বলে ফেলছিলাম। অ্যাকচুয়ালি আপনার এইভাবে আর একটা প্রোডাক্ট বাড়ায় আপনার মন মতন করতে পারেন। এই নিয়ে আপনি যে কোনো ভাবে করতে পারেন। তো এইভাবে আপনি সব প্রোডাক্টই করলেন। আমার লাস্টে স্টকের যে ইস্যুটা, লাস্টে স্টকটা আপনার যে এটা হ্যাঁ, এটা আমার দেওয়া হয় না। তো লাস্টে স্টকটা আপনি যেভাবেই করবেন টোটাল, এই যে লাস্টে গেলাম, স্টকটা দেখেন, স্টকটা ব্ল্যাঙ্ক আছে, স্টকটা আপনি যে টোটাল সেলস সমান সমান দেবেন, টোটাল সেলস আর হচ্ছে যে ওই যে আমার টোটাল যে প্রোডাক্টটা, এই টোটাল প্রোডাক্টটা ওটার সাথে বিয়োগ দিলে আপনার স্টকটা থাকবে। ধন্যবাদ, ভালো লাগলে আপনারা